সাম্প্রতিক সময়গুলোতে বাংলাদেশ ভারত সম্পর্ক ইতিহাসের সেরা সময় পার করলেও ভারতের আসাম রাজ্য নিয়ে পুনরায় ভাববার সময় এসেছে। বাংলাদেশের বিষয়ে শত্রু ভাবাপন্ন এই রাজ্যটি বাংলাদেশের জন্যই প্রত্যক্ষ এবং পরোক্ষ সুবিধা ভোগ করে আসছে। তবে এই বিষয়গুলো নিয়ে এখন বিশদভাবে ভাববার সময় আছে বাংলাদেশের। নির্বাচনের আগে ভারতীয় পলিটিক্যাল নেতাদের মুখে বাংলাদেশকে নিয়ে বেশ কিছু কটাক্ষ শোনা গেলেও বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্বের মাঝে ভারত নির্ভর তেমন কোনো কটূক্তি শোনা যায় না। পলিটিক্যাল গেম শুধুমাত্র ভারতই খেলতে পারবে এমন কোনো কিছু লিখিত বিধান নেই। গোস্বামীকে পরোক্ষভাবে অবাঞ্ছিত ঘোষণার মতো আসাম বিষয়ে পরোক্ষ এবং দরকারের প্রত্যক্ষ বার্তা ভারতে পৌঁছানোর সময় এসেছে। বর্তমানে আসামের প্রাদেশিক সরকার ব্যবস্থায় বাংলাদেশের প্রতি প্রত্যক্ষভাবে হিংসাত্মক মনোভাব পোষণ করা হয়, যার অন্যতম একটি হল আসামীয় বাংলাভাষী মুসলমানদের বাংলাদেশ থেকে আগত বলে অভিযুক্ত করা এবং মুসলিমদের প্রতি বিমাতাসুলভ আচরণ। শুধু আসাম নয়, পশ্চিমবঙ্গের বিজেপি নেতারাও নির্বাচনের আগে বাংলাদেশকে নিয়ে যা ইচ্ছা তাই বলে বেরিয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের নতজানু পররাষ্ট্রনীতি এর জন্য দায়ী। সেই শুরু থেকে আসাম এবং বিজেপি নেতারা বাংলাদেশের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিয়ে আসছে। বাংলাদেশের কোনো নেতাকেই এর বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানাতে দেখা যায়নি। যে সাহস নেপাল দেখাতে পেরেছে সেটা বাংলাদেশ পারেনি। বাংলাদেশের ধর্মীয় মূল্যবোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এমনকি মন্ত্রী লেভেলেও বেশ কিছুবার বক্তব্য এসেছে, যার মূল উদ্দেশ্য সনাতন ধর্মাবলম্বীদের বাংলাদেশে সুরক্ষা দেয়া। বাংলাদেশ ভারত সম্পর্কে ভারতকে এই বার্তা দেওয়া জরুরি, ভারতের মাটিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালালে বাংলাদেশের মাটিকেও অনেকে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রের কাজে ব্যবহার করতে পারে। একই সাথে একটি রাজ্য ব্যবস্থায় অন্য একটি দেশ নিয়ে বিরূপ প্রচারণা দিনের পর দিন চলমান থাকলে বাংলাদেশ ও এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, আর তা বাংলাদেশের দায়িত্ব বটে। আসাম যদি মনে করে তাদের আশেপাশের রাজ্যগুলোর সাথে চালানো এগ্রেসিভ নীতি নিয়ে বাংলাদেশকে চোখরাঙানি দেখাবে, তবে তারা এখনও বোকার রাজ্যে বসবাস করছে। তাদের অ্যাসেট, তাদের ইন্টেলিজেন্স একটি রাজ্য লেভেলের, যেখানে বাংলাদেশ একটি স্বাধীন দেশ। এভাবে চলমান থাকলে একটি রাজ্যের বিভিন্ন নীতি আর নেগেটিভ প্রচারণার ফলাফল দিন শেষে আসাম এবং ভারত উভয়কেই ভোগ করতে হবে, তাও ভারতকে বুঝতে হবে। আসামে দু একটি জায়গায় ঈদের পতাকা এবং আতশবাজি ফুটলে তার দায়ও কিন্তু ভারতকে নিতে হবে। তার চেয়েও বড় কথা, আসামের পার্শ্ববর্তী কোনো রাজ্যের সাথে আসামের সম্পর্ক ভালো নয়। আসাম কি চাচ্ছে সেসব রাজ্যের বিক্ষুব্ধ জনতার মাঝে আসাম বিরোধী মনোভাব কেউ কাজে লাগাক। অশান্ত এবং বকে যাওয়া সন্তানকে জ্ঞান দেয়া, সামলে রাখা আর শিক্ষা দেয়া বাবা মায়ের ফরজ দায়িত্ব। নিজেকে হঠাৎ করে বড় ভাবতে বসে পরে এলাকার বড় ভাইদের হাতে অপমানিত হয়ে যে সন্তান যেন আবার মায়ের কাছে কান্নাকাটি করে নালিশ না করে বসে, তা দেখার দায়িত্ব এখন ভারতের, তা বাংলাদেশের নয়।